সেদিন বাড়ি গিয়ে আমরা বিকালবেলা বেরিয়ে পড়েছিলাম আমাদের আম বাগানে। আমি, আমার ছেলে, আমার বড়দি আর এক মাসিমা। আমরা জানি না এখনও বাগানটায় আমের মুকুল এসেছে কিনা। এবারে ঠিক আমের যত্ন নেওয়া হয়নি। আর এদিকে আমরা গল্প করতে করতে এগিয়ে চলেছিলাম। আর পাশে যে এই স্কুলটা দেখতে পাচ্ছেন, এটা আমার শাশুড়ি মার ঠাকুরদাদার বানানো। আমাদের গ্রামের এটা হাই স্কুল। আমরা এদিকে গল্প করতে করতে যাচ্ছি, আর আমার ছেলে বলে চলেছে, গিয়েই আমি অনেক আম পারবো, আমি এক লাফিয়ে গাছে উঠে পড়বো। কিন্তু হায়, আম বাগানে গিয়ে দেখি আম গাছের অবস্থা খুবই খারাপ, একটাও মুকুল আসেনি। ওই যে আগেই বললাম, এবারে বিভিন্ন কারণে যত্ন নেওয়া হয়নি। তো এই মাসিমা, বড়দি আমার ছেলেকে সঙ্গে নিয়ে বাগানের ভিতর এগিয়ে চলেছে, আর আমি এদিকে আশেপাশের একটু ভিউজটা রেকর্ড করে নিচ্ছিলাম। আর ওই যে দূরে আমাদের টোটোটা দাঁড়িয়ে আছে। আমি আর থাকতে না পেরে আমিও বাগানের ভিতরে চলে গেলাম। এই যে দেখছেন, এগুলো সব হিমসাগর আমের গাছ। এখানে যখন আমগুলো হয় না গরমকালে, দারুণ খেতে লাগে। কিন্তু এবারে পরিচর্যার অভাবে আর একটাও আমের মুকুল আসেনি। এসেছিল সে দু একটা, আসলে প্রত্যেক বছর এত আম হয়, সেই তুলনায় এবারে আমের বাগানটা খুবই ফাঁকা ফাঁকা লাগছে। দু একটা আম হলেও সেগুলো ঠিক চোখে লাগছে না, বা আমাদের দেখে ঠিক ভালোও লাগছে না। এই যে দেখুন ছোট ছোট আম। আর এদিকে বাবি কী করছিল, এই আমগুলো পারবে বলে খুবই বায়না করছিল, কিন্তু বেচারা আমরা কেউই ওকে চাগাতে পারিনি। আর আমরা কোনো লাঠিও নিয়ে যাইনি যে ওকে একটু আমগুলো পেড়ে দেব। অতএব বাগান থেকে বেরিয়ে এসে আমরা এপাশের একটা গাঁদা ফুলের বাগানে গেলাম। এটা যদিও আমাদের জায়গা নয়, এটা অন্য কারুর, তবুও ফুল যেহেতু ভালো লাগে তাই গিয়ে ছোট্ট বাগানটার একটা ছোট্ট ভিডিও করে নিলাম। সূর্য এদিকে পশ্চিম আকাশে ঢলে পড়েছে, দারুণ লাগছে।